সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র সফর মাসের আজকে দ্বিতীয় দিবসে, দ্বিতীয় জুমাতে আপনাকে আমাকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের নবী, আখিরি নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি কোরআনের অন্যতম সূরা 19 নম্বর সূরা মারিয়ামের 7 থেকে 11 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। এই 5টি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে যে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে সেই বিষয়গুলিকে তুলে ধরার জন্য। আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাকে প্রয়োজনীয় ইলম দান করেন, বলার সুযোগ করে দেন, তৌফিক দিন। যারা আমরা শুনছি আমাদেরকে কোরআনের আলোকে আমল করার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সূরা মারিয়াম গত জুমা থেকে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছি। গত জুমাতে আমি বলেছিলাম এই সূরা মারিয়ামের অবতীর্ণের প্রেক্ষাপট। মুসলমানরা যখন মক্কা থেকে অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা আবিসিনিয়ায় হাবশাতে হিজরত করলেন, সেখানকার বাদশাহ নাজ্জাশী মুসলমানদের যাবতীয় পরিচয় জানার পর আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে এসেছেন, এরকম কোনো বাণী তোমাদের কাছে আছে কিনা। বাদশাহ নাজ্জাশী যখন এমন প্রশ্ন করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব তিনি সেই বাদশার দরবারে নাজিল করা এই সূরা মারিয়াম থেকে তেলাওয়াত করেছিলেন। আপনারা জানেন সকলেই, সেই সূরা মারিয়ামের প্রথম রুকু আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, প্রথম থেকে 6টি আয়াত। আজকে আমরা 7 থেকে 11 নম্বর এই 6টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সেই 6টি কালেমা আয়াতের আলোকে আমরা কিছু কথা বলব। জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করা হচ্ছিল। জাকারিয়া আলাইহিস সালাম গত জুমাতে একবারে শেষ আয়াতে বলেছিলাম, তিনি যখন বুঝতে পারলেন যে তার চলে যাওয়ার পর তার যে জীবন ব্যবস্থা আল্লাহ দিয়েছেন তাকে, তৎকালীন যে ধর্ম, খ্রিস্টীয় ধর্ম, ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া তাওরাত ধর্ম, সেই ধর্মকে পরিচালনা করার জন্য, সেই ধর্ম অনুযায়ী মানুষগুলাকে পরিচালিত করার জন্য তিনি তার যোগ্য কোনো উত্তরসূরি দেখছেন না। গোটা জাতি যেভাবে ইসলাম থেকে, অর্থাৎ তৎকালীন তাওরাত গ্রন্থ থেকে গোটা জাতি যেভাবে দূরে সরে যাচ্ছে, তাওরাত গ্রন্থ থেকে যেভাবে ক্ষতবিক্ষত করা হচ্ছে সংস্কারের নামে, সংশোধনের নামে, জাকারিয়া আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার মৃত্যুর পর এই দিনকে টিকে রাখা বড়ই কঠিন হবে। তাই তিনি আল্লাহর নিকট দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে তুমি একটি সন্তান দান করো, আমাকে একটি সন্তান দান করো, যেই সন্তানটি আমার নবুয়তের ওয়ারিস হবে, যেই সন্তানটি আমার পিতা রেখে যাওয়া ধর্ম ইয়াকুব আলাইহিস সালামের ধর্মকে অনুসরণ করে গোটা জাতিকে সত্যের দিশা দেখাবে। তুমি এমন একটি উত্তরসূরি আমাকে দান করো। জাকারিয়া আলাইহিস সালাম দীর্ঘ অনেক দিন এই দোয়া করেছিলেন।
এই দোয়া করতে করতে একবারে শেষ বয়সে যখন তিনি একেবারে শুকিয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, বলা হচ্ছে যে ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন, যদিও বৃদ্ধ হয়ে গেছে। অর্থাৎ তিনি একেবারে যুবক থাকতে এই দোয়া করতেছিলেন। কারণ যাদের সন্তান হয় না তারা কিন্তু এই দোয়া সফল করে। যখন তিনি বুঝতে পারলেন তার স্ত্রী বন্দা, তার সন্তান হচ্ছে না, এই জন্য তিনি তার জীবনের শুরু থেকেই আল্লাহ নিকট এই দোয়া করছিলেন। এই দোয়া করতে 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 দীর্ঘ অনেক দিন পর আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। বলে সুবহানাল্লাহ। একজন নবী, তার দোয়া কবুল হয়েছে অনেক বছর পরে, প্রায় 60 থেকে 70 বছর পর্যন্ত তিনি আল্লাহর নিকটে দোয়া করছেন যে আল্লাহ আমাকে একটা ওয়াহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাকে একটি সন্তান দান করো, যেই সন্তানটা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আমার উত্তরাধিকারী হবে এবং আমার পিতৃপুরুষ ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন তার উত্তরাধিকারী হবে, এমন একটা নেক সন্তান আমাকে দান করো। একজন নবীর দোয়া কবুল হয়েছে, আল্লাহ কবুল করেছেন প্রায় 60 বছর পর। আমরা তো কয়েকদিন দোয়া করে ব্যর্থ হয়ে যাই, আফসোস করি, হায় এত দোয়া করতেছি কবুল হয় না কেন। হুজুরকে দাওয়াত দেনে দোয়া করলাম, বিভিন্ন জায়গায় মান্নত করে টাকা পয়সা দিলাম, এত আমল করতেছি, তাহাজ্জুদ করতেছি, দোয়া আমার কবুল হয় না কেন। এরকম হতাশা অনেক সময় আমাদের মধ্যে কাজ করে, তাই না? আমরা হতাশ হই না, হতাশ হওয়া যাবে না। বান্দার জন্য যখন কল্যাণকর, আল্লাহ ঠিক তখনই বান্দার দোয়া কবুল করেন, এটা আল্লাহর সুন্নাহ। আপনার আমার সম্পর্কে সবচেয়ে ভালো কে জানেন? আমাদের মঙ্গল কিসে হবে, কখন দোয়াটা কবুল হলে আমাদের বেশি উপকার হবে, এটা কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। তখন আল্লাহ তাআলা সেটাকে কবুল করেন। এটাই আল্লাহর সুন্নাহ, এটাই আল্লাহর বিধান। যখন তখন দোয়া করলেই সেটা কবুল হবে না, বাট কবুল হবে যখন আল্লাহ এটাকে পছন্দ করেন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে বললেন, একজন ফেরেশতা পাঠালেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া আমি তোমাকে একটি সন্তানের সুসংবাদ দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। একটি সন্তানের সুসংবাদ দিচ্ছি। শুধু সন্তানের সুসংবাদ দিয়েই তিনি ক্ষান্ত হন নাই, বরং এই সন্তানটা কি হবে, তার নাম কি হবে, আল্লাহ তাআলা সেই নামটা পর্যন্ত বলে দিলেন। ইসমুহু ইয়াহইয়া, যে তার নাম হবে ইয়াহইয়া। এই নামটার মাধ্যমে আল্লাহ বুঝালেন তোমার একটি পুত্র সন্তান হবে। কারণ ইয়াহইয়া কোনো মেয়ের নাম হয় না, হয় কি? নাম আপনি এমনভাবে রাখতে হবে যে নামটা উচ্চারণ করলেই বোঝা যাবে সেটা ছেলে না মেয়ে। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো নামটা বললেই বুঝতে হবে তিনি মুসলমান। যা তা নাম রাখলে হবে হবে না। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় দুটি নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই দুটি নাম আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে। অথচ আমাদের জমানায় এই সমস্ত পছন্দের নামগুলি কম রাখা হয়, ঠিক না? আমাদের কাছে অনেকে আসে, হুজুর একটা নাম দিয়ে দেন, এখন এইটা বলে না, সে 10টা নাম নিয়ে আসে, নিয়ে এসে বলে হুজুর অর্থ কি? আচ্ছা, সে 10টা নাম করতে করতে টোকায় আনছে, এটাকে আমি কি সব অর্থ জানবো? জানা যাবে না। এই জন্যে নাম রাখতে হবে যেটা আল্লাহ পছন্দ করেন, যেই নামের মাধ্যমে বোঝা যাবে তিনি মুসলমান, তিনি পুরুষ। ইয়াহিয়া নাম দিয়ে আল্লাহ তাআলা বললেন যে আপনাকে একটি গোলামের সংবাদ দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি সন্তানের। সেই সন্তান নাম হলো ইসমুহু ইয়াহিয়া। সূরা আল ইমরানে এটাকে আরো ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। আল্লাহ তাআলা সূরা আল ইমরান 39 এবং 38 নং আয়াতে বলতেছেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর নিকট দোয়া করলেন, রব্বি হাবলি আমাকে দান করুন, মিন লাদুনকা একটি অনুগ্রহ, যুররিয়াতান সন্তানের, তাইয়্যিবাতান যে সন্তানটা হবে পবিত্র সন্তান। কি সন্তান হবে?
পবিত্র সন্তান হবে। আল্লাহর নিকট প্রত্যেক পুরুষের সন্তান চাইতে হবে ভালো সন্তানের, পবিত্র সন্তানের, সালেহীন সন্তানের, নেককার সন্তানের। ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ নিশ্চয়ই আপনি আমার এই দোয়াটা শুনতেছেন, আমার এই দোয়াটা শুনতেছেন আপনি, সুতরাং আমাকে একটি নেককার সন্তান দান করুন। বান্দা আল্লাহ তাআলা যত দোয়া করবে, বান্দার ভিতরে বিশ্বাস থাকতে হবে যে আমার দোয়া আল্লাহ শুনতেছেন। কথা বুঝে আসছে কিনা? আপনি যখন দোয়া করবেন, কিছু চাইবেন আল্লাহর কাছে, আপনাকে পুরোপুরি ইয়াকিন থাকতে হবে, ঈমান থাকতে হবে, আমি যে কোনো হালাতে যেভাবে আল্লাহর কাছে চাচ্ছি, শুয়ে হোক, বসে হোক, নামাজের মাধ্যমে হোক, নামাজের পরে হোক, যখন হোক, রাস্তায় হাঁটা অবস্থায় হোক, যখনই আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনাকে এই মনে মনে বিশ্বাস রাখতে হবে, ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি অবশ্যই আমার দোয়া শুনতেছো। এই বিশ্বাস রেখে দোয়া করলে দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা আছে। আর যদি বিশ্বাস না রেখে কেউ দোয়া করে, শুধু কথার কথা মুখে দোয়া করতেছে, তার ভিতরে কোনো সন্দেহ কাজ করতেছে, আমার দোয়া আল্লাহ শুনেন কিনা জানি না, আমার দোয়া আল্লাহ কবুল করেন কিনা জানি না, এই ধরনের চিন্তা করে দোয়া করলে দোয়া কখনো কবুল হবে না, বরং গুনাহ হবে। যদি চিন্তা করে যে আমার দোয়া আল্লাহ শুনেন কিনা, এই কথা বলা যাবে না, বরং আল্লাহ তাআলা সবার দোয়া শুনেন। শুধু ইমাম সাহেবের দোয়া আল্লাহ শুনবেন, আমি সাধারণ মুসলিম আমার দোয়া আল্লাহ শুনবেন না, বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা সবার দোয়া শুনেন। এই জন্য আল্লাহ তাআলার নিকট বেশি বেশি চাইতে হবে। এমন সময় চাইতে হবে যেই সময় দোয়াটা বেশি কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে। দোয়া কবুলের বেশি গ্যারান্টি দেওয়া হয়েছে নামাজের মাধ্যমে, নামাজ শেষের মাধ্যমে। এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম যখন নামাজে ছিলেন তখন দোয়া করেছিলেন, এই যে হুনালিকা দাআ জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাম যখন নামাজে ছিলেন তখন দোয়া করেছিলেন, মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা আনতাস সামিউদ দুআ। যখন তিনি এই নামাজে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, আল্লাহ স্পষ্ট করলেন যখন জাকারিয়া আলাইহিস সালাম তার মেহরাবে, তার কামরায় নামাজ পড়ছিলেন, তখন তাকে সংবাদ দেওয়া হলো, আন্নাল্লাহা ইবাশশিরুকা বিয়াহইয়া, যে আপনাকে আল্লাহ তাআলা ইয়াহইয়া নামক এক সন্তানের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। তিনি নামাজ পড়তেছেন, নামাজের মাধ্যমে দোয়া করতেছেন, ঠিক সেই নামাজরত অবস্থায় ফেরেশতা এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও অনেক সময় নামাজরত অবস্থায় ফেরেশতা এসেছেন। অনেক আয়াত এরকম আছে, নামাজ পড়তেছেন তখন নাযিল হয়েছে। যেমন বিশেষ করে সূরা বাকারা কিবলা পরিবর্তন যে নামাজটা, যে আয়াতটা, এটা নামাজের 2 রাকাত পড়া হয়েছে পরে আসছিল। আসরের নামাজ পড়তেছিলেন, যখন 2 রাকাত নামাজ পড়া হয়েছে তখন আকাশ থেকে ফেরেশতা জিবরীল এসে বললেন যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি মসজিদে হারামের দিকে নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। তিনি মদিনায় উত্তর দিকে ফিরে নামাজ পড়ছিলেন, সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আল্লাহ তাআলা বললেন যে আপনি এবার দক্ষিণ দিকে আপনার সিনাকে আপনি ঘুরান, কাবার দিকে। মদিনা থেকে মক্কাটা দক্ষিণ দিকে। আমরা পশ্চিম দিকে নামাজ কেন করি? আমাদের দেশ থেকে কেবলাটা কোথায়? পশ্চিম দিকে। এই জন্য আমরা পশ্চিমে নামাজ পড়ি। আর মদিনা থেকে কেবলাটা হলো সেই দক্ষিণ দিকে। আল্লাহ তাআলা বললেন যে আপনি দক্ষিণ দিকে, অর্থাৎ ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে আপনি মুখ করে নামাজ পড়েন। রাসূল পাক সাথে সাথে এই নামাজের মধ্যেই মসজিদে হারামের দিকে নামাজ পড়লেন, এবং একই মসজিদে 2টা মেহরাব এখনো সেখানে আছে। একটা আগেরটা যেটা বাইতুল মাকদাসের দিকে, আরেকটা হলো এখন সেটা যেটা বাইতুল্লাহ কাবার দিকে। সুতরাং এই নামাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে দিলেন যে আপনাকে একটা সন্তান দেওয়া হবে, সেই সন্তানের নাম হলো ইয়াহইয়া। শুধু নাম বলে আল্লাহ ক্ষান্ত করেন নাই। সূরা আল ইমরানের 39 নম্বর আয়াতে সেই সন্তানের কি কি গুণ থাকবে, সেই গুণগুলি আল্লাহ তাআলা অগ্রিম তাকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণ জাকারিয়া আলাইহিস সালাম নিজের সম্পদ রক্ষার জন্য সন্তান চান নাই,
গত জুমাতে বলেছিলাম। আর তার এমন কোনো সম্পদ ছিল না, বরং তিনি সন্তান চেয়েছিলেন তার পিতৃপুরুষ ইয়াকুব আলাইহিস সালামের যে ধর্ম, সেই ধর্মকে রক্ষার জন্য, মুসা আলাইহিস সালামের যেই দ্বীন তাওরাত, সেটাকে রক্ষার জন্য তিনি সন্তান চেয়েছিলেন। আর সেটাকে রক্ষা করার জন্য সাধারণ কোনো সন্তান দিলে হবে না, কি হবে কিনা, তার মধ্যে নির্ধারিত কিছু গুণ থাকতে হবে। সেই গুণগুলি আল্লাহ তাআলা তাকে বলে দিয়ে আশ্বস্ত করলেন, বললেন মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। তার এক নম্বর গুণ হলো আল্লাহ যে কালেমা দিয়েছেন, আল্লাহ যে বাণী দিয়েছেন তাওরাতের মাধ্যমে, এই জাকারিয়া আলাইহিস সালামের ঔরসে যে সন্তানরা আসতেছে, যার নাম ইয়াহিয়া, তার প্রথম কাজ হবে তিনি এই নবীদের এই কালামকে, নবীদের রেখে যাওয়া তাওরাতকে তিনি সত্যায়ন করবেন এবং এটাকে তিনি সত্য বলে যাদের কাছে উপস্থাপন করবেন। এটা তখন দরকার ছিল কেন? এর কারণ ছিল তৎকালীন সময়ে, আমি বলেছিলাম গত জুমাতে, আজকে একটু আগে বলেছিলাম, তৎকালীন সময়ে তাওরাতকে মানার মতো, তাওরাতকে গ্রহণ করার মতো তেমন কোনো লোকজন ছিল না। মসজিদগুলা, ওদের যে গির্জা ছিল সেগুলো ফাঁকা ছিল। ওই ইমাম মুয়াজ্জিন যারা ছিলেন তারাই তাদের ধর্মীয় কাজগুলি করতেন, বাকিরা তারা তাদের যার যার মতো তারা জীবনযাপন করতেন। আমরা যেরকম মুসলমানরা যে আল্লাহর শুকরিয়া সবাই নামাজ পড়ে, ইমাম একা পড়েন না, মুয়াজ্জিন একা পড়েন না, গ্রামের মহল্লার যদিও সংখ্যায় কম বেশি হয়, কিন্তু আমরা কন্টিনিউ গ্রাম মহল্লা থেকে সবাই আমরা মসজিদের সাথে আমাদের একটা গভীর সুসম্পর্ক আছে, ঠিক না? কিন্তু তৎকালীন সময় এটা ছিল না। তখন আল্লাহ তাআলা তাকে যে সন্তান দিলেন তার কয়েকটা স্পেশাল গুণ বলে দিলেন, যে স্পেশাল গুণগুলির মাধ্যমে তিনি যা চেয়েছেন তা বাস্তবায়ন হবে। এক নম্বর হলো মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে কালিমা দেওয়া হয়েছে, তাওরাত দেওয়া হয়েছে, তার সত্যায়ন করে গোটা জাতির কাছে তিনি সেই তাওরাতের দাওয়াত দিলেন। নবীদের সংজ্ঞায় বলা হয়েছে, নবীদের উপর আল্লাহ তাআলা কোনো কোনো কিতাব নাজিল করেন নাই। কিতাব দিয়েছেন কাদেরকে? রসুলদেরকে। রসুলদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, আর নবীদেরকে তাদের পূর্ববর্তী কিতাবের অধীনে দায়িত্ব দিয়েছেন দাওয়াতি কাজ করার জন্য। ইয়াহিয়া আলাইহিস সালাম ঠিক এমন একজন নবী ছিলেন যিনি আল্লাহর পক্ষ থেকে তার পূর্বে যে কিতাব ছিল তাওরাত, সেই তাওরাতের দাওয়াত তিনি দিবেন জাতির কাছে। ওয়াসাইয়িদান, এবং তার কাছে নেতৃত্বের গুণাবলী থাকবে তার মধ্যে। শুধু সাধারণ একজন তিনি নবী হবেন না, একজন সাধারণ পুত্র সন্তান হবে না, গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী, কোয়ালিটি আল্লাহ তাকে দিবেন। সাধারণ মানুষ কিন্তু জাতির নেতৃত্ব দিতে পারে না। নেতৃত্ব দেওয়ার জন্য এক্সট্রা কিছু পাওয়ার সম্পূর্ণ ব্যক্তির প্রয়োজন হয়। যে কোনো ব্যক্তি জাতির নেতা হতে পারে না। এটা আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিস সালাম যে জাতির নেতা হবেন এটা আল্লাহ অগ্রিম জানাই দিলেন। শুধু তাই নয়, ওয়াহুসুরা, এবং তিনি হবেন পরিপূর্ণ সংযমী, নিজেকে তিনি নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন। শুধু নেতা হলেই, নেতা হয়েই খেলত না, সমস্ত নেতারা কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না। তার মানে নেতৃত্ব যখন তার হাতে আসে, ক্ষমতা যখন তার হাতে আসে, এই ক্ষমতার সৎ ব্যবহার অনেক নেতাই করতে পারে না, পারে না। এই অপব্যবহার করে অনেকে সীমা লঙ্ঘন করে ফেলেন। আল্লাহ তাআলা অগ্রিম জানাই দিলেন যে ইয়াহিয়া নামক তোমাকে যে পুত্র সন্তানরা দেওয়া হবে, তিনি যেরকম নেতা হবেন, তার নেতৃত্বে পেয়ে তিনি সংযমী হবেন। তার নেতৃত্বে তিনি অসৎ কাজে, অন্যায় কাজে, অশ্লীল কাজে তিনি খরচ করবেন না। আর কি হবেন? ওয়ানাবিয়্যাম মিনাস সালিহিন, ওয়ানাবিয়্যা, এবং তিনি একজন নবী হবেন। অর্থাৎ তাকে নতুন করে কোনো রিসালাত দেওয়া হবে না, তাকে নতুন করে কোনো কিতাব দেওয়া হবে না, বরং তিনি হবেন একজন নবী। মিনাস সালিহিন, এবং আমি আল্লাহর নিকট এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ সালিহিন হবে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করে নেককার হবে, এই নেককারদের মধ্যে তোমার এই সন্তানটাকে আমি গ্রহণ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত। এই সালিহিন হওয়া, সাদিকিন হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নেয়ামত। নবী হওয়া তো এখন আর সম্ভব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে কি নবী আসবে? সালিহিন আর সাদিকিন, এই দুইটা হবে কিয়ামত পর্যন্ত। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, অত্যন্ত জরুরি বিষয় এবং একটা কঠিন বিষয়।
আল্লাহ তাআলা সেই জরুরি এবং কঠিন বিষয়টাকে এই নবীর সাথে সংযুক্ত করেছেন যে জাকারিয়া আলাইহিস সালামকে এই তার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই সন্তানকে এই বৈশিষ্ট্য দিবেন। তিনি চেয়েছেন মাত্র একটা গুণ, যুররিয়াতান তাইয়্যিবাতান, যে আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দান করুন। এই একটা গুণ চাওয়াতে আল্লাহ তাআলা তাকে 5টা গুণ সম্পন্ন একটা সন্তান দিলেন। এই জন্য প্রত্যেক পুরুষের আল্লাহর কাছে সন্তান চাইতে হবে, এটাই যুররিয়াতান তাইয়্যিবাতান হাবলি মিনাস সালিহিন, এরকম শব্দ দিয়ে সন্তান চাইতে হবে। যাদের সন্তান হয়েছে তাদের জন্য এই দোয়া করতে হবে যে আল্লাহ আমার এই সন্তানগুলিকে তুমি নেককার সন্তান বানিয়ে দাও, আমার এই সন্তানগুলিকে সালিহিন তোমার দৃষ্টিতে যারা যারা হয় এই সালিহিন হওয়ার জন্য যেই গুণাবলী প্রয়োজন আমার সন্তানগুলিকে তুমি সেই গুণাবলী দান করো, আমিন। নেককার সন্তান হওয়াটা এটা প্রত্যেক পিতামাতার জন্য জরুরি। হাসরের ময়দানে এই সন্তানের কারণে অনেক পিতামাতাকে জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। অনেক সন্তানরা তার পিতামাতাকে আল্লাহর জিকির থেকে দূরে সরায় রাখে। অনেক সম্পদ যেরকম মালকে আল্লাহর জিকির থেকে সরায় রাখে, অনেক সন্তানও মানুষকে পিতামাতাকে আল্লাহর সৎ কাজ করতে সেখান থেকে সরায় রাখে। সন্তানের চাহিদা একটা বড় একটা চাহিদা, এই চাহিদা পূরণ করতে গিয়ে পিতামাতা তার ইনকামে কোনটা হালাল কোনটা হারাম ওই দিক বিবেচনা করার সুযোগ পায় নাই, অথবা হালাল ইনকাম করলেও ইনকামের পিছনে সময় দিতে দিতে কখন জোহরের নামাজ চলে গেল, কখন আসর চলে গেল, কখন মাগরিব চলে গেল, এই দিকে সে এত বেশি খেয়াল করতে পারে না। অথবা নামাজ পড়লেও জামাত কখন চলে গেল এদিকে তার কোনো খেয়াল নাই, দায় সারায় সে নামাজ পড়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা এই সন্তানগুলি যেন আমাদেরকে ধ্বংস না করে আল্লাহ পূর্বেই সেটা বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে এই সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা আরেকটু বললেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ বলেন, হে জাকারিয়া আপনাকে আমি এমন একটা সন্তান দিলাম যেই সন্তানের নামটা আমি নিজে দিলাম। আর এই জাকারিয়া এই ইয়াহইয়া নামক পৃথিবীতে এর আগে আমি এরকম ভাবে আর কোনো কাউকে সন্তান দেই নাই, এই নামের কোনো সন্তান পৃথিবীতে আমি কাউকে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। এটা এই সামিয়্যা শব্দের অর্থ হলো দুইটা ব্যাখ্যা। একটা হলো এই নামের কোনো সন্তান দেই নাই, এটা হতে পারে মুফাসসির ইকরামরা যে ব্যাখ্যাটা বেশি গ্রহণ করেছেন সেটি হলো যে আপনার ঔরসে যে সন্তানটা আছে এই সন্তানটা শুধুমাত্র আমি আপনার দোয়ার বরকতে আপনার ঔরসে এটাকে আমি জীবন দিয়ে রেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। কারণ ইয়াহিয়া শব্দের অর্থ হলো জীবন দান করা। আপনার ঔরসে শুধুমাত্র দোয়ার বরকতে আপনি এত কাল যাবৎ আমার কাছে দোয়া করেছেন সন্তানের জন্য, এই সন্তান আপনার এই দোয়ার বরকতে আমি আপনার ঔরসে জন্মগ্রহণ করেছি, ঔরসে আমি এটাকে জীবন দান করেছিলাম। আপনার সেই যুগ যুগ ধরে দোয়ার ফসল এটা। ইতিপূর্বে আর কোনো পিতাকে আমি এত বেশি দোয়া করে আমার কাছ থেকে সন্তান আদায়ের রেকর্ড আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এই জন্য এটা ইয়াহইয়া সামিয়্যা এই অর্থেই আমরা বেশি গ্রহণ করেছেন যে দীর্ঘদিন পর্যন্ত এরকম পিতার ঔরসে সন্তান আল্লাহ তাআলা জীবন দিয়ে রেখেছেন এরকম রেকর্ড নাই। এই ব্যতিক্রম সন্তান আপনাকে আমি দিয়েছিলাম। আল্লাহ তাআলা এই বিষয়টি এখানে উল্লেখ করেছেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন সন্তানের সংবাদ পাইলেন যে ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, আপনাকে একটা সন্তান দিব, এই সংবাদটা পেয়ে তিনি অবাক হয়ে গেলেন। অবাক হওয়ারই কথা। তিনি বলতেছেন, ক্বাল রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, বললেন, হে আমার আল্লাহ, ক্বাল রাব্বি, হে আল্লাহ, আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার সন্তান হতে পারে, এটা কেমনে সম্ভব? আমি আমার জীবদ্দশায় যখন যুবক ছিলাম, আমার স্ত্রী যখন সন্তান ধারণ করার মতো বয়স তার ছিল, আমি যখন সন্তান জন্ম দেওয়ার মতো বয়স আমার ছিল,
এত বছর যাবৎ আমি আপনার কাছে সন্তান চাইলাম, আপনি সন্তান দিলেন না, অথচ আজকে আপনি আমাকে সন্তানের সংবাদ দিচ্ছেন যখন আমি যে অকানাত ইমরাতি আখিরা, আমার স্ত্রী প্রমাণিত হয়েছে তিনি একটা বন্দা নারী, তার যদি সন্তান হইতো, বিবাহের প্রথম সময় সন্তান হইতো, এখন সে একেবারে বৃদ্ধ হয়ে গেছে, নিজে নিজে সে চলতে পারে না। এরপরে আমি ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি এত বেশি বয়স্ক হয়ে গেছে। ইতিয়ান শব্দের অর্থ হলো আরবিতে, অর্থ হলো বাংলায় একটা কাঠ দীর্ঘদিন রোদ্রে শুকায় গেলে, একটা গাছের ডালা, মরা ডালা দীর্ঘদিন রোদ্রে শুকায় গেলে ওই ডালাতে যেরকম আর কোনো রস থাকে না, শক্তি থাকে না, ওইটি একবারে শূন্য হয়ে যায়, ওজনহীন হয়ে যায়, ওই ডালাটা কোনো কাজে লাগে না, এরকম ডালকে বলা হয় ইতিয়া। জাকারিয়া আলাইহিস সালাম একটু অবাক হলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি একেবারে শুকনো কাঠ হয়ে গেছি, আমার শরীরও চলে না, আমার শরীর আমি নিজেই চলতে পারতেছি না, এরপরে সন্তান গ্রহণ করার জন্য আমাকে আমার স্ত্রীর সাথে মেলামেশার প্রয়োজন, ওটাতে আমাকে আকর্ষণ নাই, আমার শারীরিক সক্ষমতা নাই, এই অবস্থায় আপনি আমাকে সন্তানের সংবাদ দিলেন, এটা কেমনে সম্ভব? সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে এই প্রশ্ন করলেন, তাহলে কি তিনি আল্লাহর কুদরতে অবিশ্বাসী ছিলেন? নাউযুবিল্লাহ, অবিশ্বাসী ছিলেন। এটা একটা মনের আকতি যে আমি যখন পূর্ণ যৌবন আমার মধ্যে ছিল, সন্তান জন্ম দেওয়ার মতো আমার পূর্ণ সক্ষমতা ছিল, আমার স্ত্রী যখন পূর্ণ যুবতী ছিল, সন্তান ধারণ করার মতো, যে প্রসবের যে বেদনা সেগুলো সহ্য করার মতো সময় যখন তার ছিল, তখন আপনি আমাকে সন্তান দিলেন না, আর এমন অবস্থায় আপনি সন্তানের সুসংবাদ দিলেন যে আমার স্ত্রীতে এখন এই সন্তানকে গর্ভধারণ করা, এই এত বেদনা সহ্য করে প্রসব করা, এটা তো আমার স্ত্রীর পক্ষে সম্ভব নয়। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বললেন, কোন ফেরেশতারা? ওই যে মনে আছে কিনা, তিনি তার কামরায় মেহরাবে নামাজ পড়ছিলেন, তখন ফেরেশতা এসে সংবাদ দিলেন এই সন্তানের, ওই নামাজের মাধ্যমে তিনি এই ফেরেশতার সাথে কথা বলতেছেন, যেটা ফেরেশতার মাধ্যমে আল্লাহকে বলতেছেন। এবার ফেরেশতা বললেন, ক্বালা কাযালিক, এভাবেই আল্লাহ যা খুশি তা করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সন্তান দেওয়ার ক্ষেত্রে কোনো বয়সের প্রয়োজন হয় না। আল্লাহর ফেরেশতা বুঝালেন যে তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার এখন হাড়গুলি নড়বড়ে হয়ে গেছে, এখন তুমি সোজা হয়ে হাঁটতে পারো না, উঁচু নিচু জায়গায় হাঁটতে পারো না, তোমার স্ত্রী চিরবন্দা, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছে করলে কাযালিকা কাল, তিনি ইচ্ছা করলে এভাবে তিনি করতে পারেন। কারণ আল্লাহ হলেন এমন একজন সত্তা, কোনো কিছু তৈরি করার জন্য তার আগে থেকে দীর্ঘ প্ল্যানের প্রয়োজন হয় না। হয় নাকি? হয় না। সূরা ইয়াসিনের একবারে শেষ আয়াতের আগে 82 নম্বর আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আল্লাহ বলতেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আল্লাহ যদি কোনো কিছু তৈরি করার চিন্তা করেন, ইয়াকুলু লাহু, আল্লাহ তাকে বলেন কুন হও। আল্লাহ চিন্তা করলেন যে একটি মাতৃ গর্ভে সন্তান দিবেন, কিচ্ছু লাগবে না, আল্লাহ বলবেন কি কুন, সন্তান হও, ফায়াকুন, সেটা সাথে সাথে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস কিন্তু আমাদের আছে, আছে কি না? এই বিশ্বাস আমাদের আছে। এই জন্য আল্লাহ বললেন ক্বালা কাযালিক, এভাবেই তিনি হয়ে যায়। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন, এবার ফেরেশতারা বলতেছেন, হে জাকারিয়া তুমি শোনো, তোমার এই সন্তান দানের প্রসঙ্গে আল্লাহ বলতেছেন, তোমার রব বলতেছেন হুয়া আলাইয়া হাইয়ুন, এই কাজটা আমার জন্য করাটা একেবারে সহজ। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছেন জাকারিয়া আলাইহিস সালামকে, শোনো, তোমার এই বৃদ্ধ অবস্থায় তোমার ঔরসে আল্লাহ সন্তান দিবেন, স্ত্রী এই বয়স্কা স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান দিবেন, এটা আল্লাহর জন্য কি নয়, কোনো কঠিন কাজ নয়, এটা হলো হাইয়ুন, এটা একেবারে সহজ কাজ, এটা আল্লাহর কোনো ব্যাপার না। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, তুমি একটু তোমার ব্যাপারে চিন্তা করো, তোমার জীবনে একটা সময় ছিল তোমার কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। ফেরেশতারা আল্লাহর বাণীটা শোনাচ্ছেন জাকারিয়া আলাইহিস সালামকে, এবং সেটা আল্লাহ কোরআনে দিয়েছেন আমাদের চিন্তা করার জন্য।
কথা বুঝে আসছে কিনা? যে আল্লাহ বলতেছেন যে তোমার একটা সময় ছিল যেখানে তোমার কিছুই ছিল না। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু, তোমাকে ইতিপূর্বে সৃষ্টি করা হয়েছে। ওয়ালাম তাকু শাইআ, তোমার কোন অবস্থান ছিল না। এটা চির সত্য কথা। পৃথিবীতে আজকে যত বড় জনপ্রিয় ব্যক্তি হন না কেন, হন তিনি জনপ্রিয় প্রেসিডেন্ট, হন তিনি জনপ্রিয় প্রধানমন্ত্রী, হন তিনি জনপ্রিয় একজন দায়ী, হন তিনি জনপ্রিয় একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড়, যাদেরকে নিয়ে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে মাতামাতি করি, এই লোকগুলি এক সময় তাদের কোনো অস্তিত্ব ছিল? তাদেরকে নিয়ে কেউ কোনো চিন্তা করতো না। সূরা দাহর এর প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলতেছেন, বান্দা, প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় ছিল, যেই সময়টা তাকে নিয়ে চিন্তা করার মতো কেউ ছিল না। সুবহানাল্লাহ। আজকে আমাকে আল্লাহ তাআলা যেই রক্তপিণ্ড দিয়ে সৃষ্টি করা হয়েছে, আমাকে যে বীর্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা যদি আমার মাতৃগর্ভে না গিয়ে বাইরে পড়ে যেত, এটাকে ধুয়ে সবা ফালা দিত, ঠিক না? এই সময়টা আমার কোনো অস্তিত্ব ছিল না এবং আমাকে নিয়ে কেউ কিছু বলার ছিল না। যখন পৃথিবীতে আমি এসেছি, আপনি এসেছেন, আপনাকে নিয়ে তখন তারা কোনো চিন্তা করেন নাই, কোনো বাড়াবাড়ি করেন নাই, কোনো বাহাদুরি করেন নাই, খুশি হয়েছে। এটা আল্লাহ বলতেছেন, জাকারিয়া শোনো, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, তোমার একটা অবস্থান ছিল, যে অবস্থানে আমি তোমার কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে আমি তোমাকে সম্মানিত নবী বানিয়েছি। এই বনী ইসরাইলের নবী তোমাকে বানিয়েছি, এই বাইতুল মুকাদ্দাসের খাদেম তোমাকে বানিয়েছি। তুমি আজকে অনেক বিশাল বিশাল কাজ তুমি করছো, অথচ এক সময় তুমি অস্তিত্বহীন ছিলা। সুতরাং ক্বালা কাযালিকা ইয়াফআলু মা ইয়াশা, এভাবেই আল্লাহ তাআলা যাকে খুশি তাকে এভাবে সৃষ্টি করতে পারেন। এটা আল্লাহর জন্য খুব সহজ একটা কাজ। এটা যখন জাকারিয়া আলাইহিস সালাম পরিপূর্ণভাবে এটা বুঝলেন, তখন তিনি নামাজের মধ্যেই বললেন, ক্বালা আয়াতুকা আল্লা, ক্বালা রাব্বি ইজআল লি আয়া, হে আল্লাহ, এখন আমার কোনো পরিণতি আছে কিনা? এই বৃদ্ধ অবস্থায় তুমি আমাকে সন্তান দিবে, এই অবস্থায় আমার একটা নিদর্শন দান করো, যাতে করে মানুষ বুঝতে পারে যে আমার মধ্যে একটা পরিবর্তন আসছে। একটা নিদর্শন দান করো। তিনি একটা নিদর্শন চাইলেন, আল্লাহ তাআলা নিদর্শন দিলেন। قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا, আল্লাহ বললেন, তোমাকে একটা নিদর্শন দেওয়া হলো, এখন থেকে পরবর্তী পরপর 3 দিন তুমি মানুষের সাথে কোনো কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ একটা নিদর্শন দিলেন, সূরা আল ইমরানে আসছে যে তুমি এখন থেকে যা কিছু বলবা সেটা হলো যে এখন থেকে যা কিছু বলবা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, অর্থাৎ ইশারা ইঙ্গিতে কথা বলবা। মানুষকে যা কিছু করতে বলবা ইশারা ইঙ্গিতে। মুখ তোমার এখন বন্ধ। কয়দিন? 3 দিন। পর পর 3 দিন এখন থেকে শুরু হবে। এই মেহরাব থেকে, নামাজ থেকে বের হয়ে তোমার কাজ হবে, তুমি কোনো প্রকার কথা বলবে না, কোনো সাউন্ড হবে না। যা যা করবে সেটা কি দিয়ে হবে? ইল্লা রমাজা, ইশারা ইঙ্গিত দিয়ে হবে। আর কি করবা? সূরা আল ইমরানে আসছে, ওয়াজকুর রাব্বাকা কাসীরান ফাসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। আর তোমার কাজ হবে তুমি বেশি বেশি তোমার রবের জিকির করবে, তোমার রবের পবিত্রতা মহিমা ঘোষণা করবে। এই 3টা তোমার কাজ দিলাম। অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাম যখন এই সংবাদ পেলেন সন্তানের, তখন আল্লাহর কাছে তিনি নিদর্শন চাইলেন। আল্লাহ তাআলা তাকে 3টা নিদর্শন দিলেন। একটা হলো ইশারা ব্যতীত কথা বলা যাবে না। দ্বিতীয়টা হলো সকাল সন্ধ্যায় তোমার রবের জিকির করতে হবে। আরেকটা হলো তোমার প্রভুর পবিত্রতা মহিমা ঘোষণা করতে হবে। এই 3টা কাজ দিলেন। প্রত্যেক মায়ের গর্ভে যখন সন্তান আসে, তখন প্রত্যেক পিতামাতার এই 3টা দায়িত্ব। প্রথমটা হয়তো নবীর জন্য খাদ ছিল, পরের 2টা সবার জন্য। যে ওই সময়টা কঠিন একটা সময়, ওই সময়টা বেশি বেশি সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা, কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, এইটা কাজ। আমরা এই কাজটা আমল করার চেষ্টা করব। যাদেরকে আল্লাহ সন্তান সম্ভাবনা, যাদের মায়েরা স্ত্রীরা সন্তান গর্ভবতী আছেন,
প্রত্যেকে আপনারা এই আমলটা শিখিয়ে দিবেন। সন্তান গর্ভে আসলে আল্লাহর নবীর একটা আমল হলো তিনি বেশি বেশি আল্লাহর জিকির করেছেন, বেশি বেশি আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছেন, আল্লাহর দ্বীনের প্রচার করেছেন। আয়াতের পরবর্তী ব্যাখ্যা আসতেছে শব্দটা। কিন্তু আজকে আমরা আফসোসের সাথে আমরা লক্ষ্য করি যে সন্তান প্রসব হওয়া দূরের কথা, সন্তান যখন গর্ভে আছে এই সংবাদটা পাওয়ার সাথে সাথেই গোটা দেশবাসী জেনে যায়, হয় কি না? বলেন নাউজুবিল্লাহ। এটা সুন্নতের আমল নয়, এটা কেউ জানার কোনো বিষয় নয়, এটা জানার কোনো বিষয় নয়। এটা কেন জানে মানুষ? কিন্তু আমরা জানাই দেই একবারে 2 মাস 3 মাসের মধ্যেই, আত্মীয় স্বজন সবাই জানে। মাঝে মধ্যে এরকম কিছু ফ্যামিলি আছে 8 মাস 7 মাস সন্তানের গর্ভে যখন বয়স হয় বিভিন্ন অনুষ্ঠান করে। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের সাথে এই সমস্ত আজে বাজে কাজের কোনো সম্পর্ক আছে? এগুলা খ্রিস্টানদের কাজ, এগুলো ইহুদি নাসারদের কাজ, এগুলা বিধর্মীদের কাজ। আমাদের এই নবীওয়ালা কাজ হলো সন্তান গর্ভে আসলে বেশি বেশি আল্লাহর জিকির করা, সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হলো। আল্লাহ যে ফরজ নামাজগুলো দিয়েছেন সেই ফরজ নামাজ আদায় করা। একেবারে সন্তান প্রসবের ব্যথা শুরু হওয়া পর্যন্ত নামাজ ফরজ। সন্তান প্রসব যখন হবে এরপর থেকে নামাজ পড়া বন্ধ হবে, সর্বোচ্চ 40 দিন, কমপক্ষে 10 দিন। সম্মানিত হাজিরিন, এর পরবর্তী পর্যায়ে শেষ আয়াত আল্লাহ বলতেছেন ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব। এরপর এই জাকারিয়া আলাইহিস সালাম নামাজ শেষ করলেন তার মেহরাব থেকে। নামাজ শেষ করে তিনি বের হইলেন, সামনে জনগণ ছিলেন বাহিরে, সেখানে বের হয়ে তিনি কি করলেন? ফাওহা ইলাইহিম আন সাবিহু বুকরাতাও ওয়া আশিয়া। তাকে আল্লাহ তাআলা যে 3টা দায়িত্ব দিলেন, ইশারায় কথা বলা, তিনি ইশারায় সেই কথা বললেন। ইহুদি ধর্মগ্রন্থ তাওরাতের একজন বিশিষ্ট মুফাসসির ছিলেন, যাদেরকে আমরা মুফাসসির বলি বা তাফসীর বলি, লূত তার নাম। তিনি এই ঘটনার ব্যাখ্যায় লিখেছেন তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসের অবস্থা ছিল, যিনি প্রধান ইমাম ছিলেন তার কাজ ছিল তার জন্য একটা আলাদা মেহরাব থাকতো। আমরা এটাকে মেহরাব বলি, আমাদের ভাষা এটা মেহরাব। আর তাদের সিস্টেম ছিল একটা মেহরাব ছিল বাইতুল মুকাদ্দাসের ভিতরে, ছোট্ট একটা আলাদা কামরা ছিল, সেখানে শুধু ইমাম নামাজ পড়তেন আর বাকিরা বাহিরে দাঁড়াইয়া তারা তাদের আমল করতেন। আমরা যেরকম একই মসজিদে ইমামের নেতৃত্বে দাঁড়ায় যাই, আর তারা দাঁড়াইতেন, ইমাম সাহেব থাকতেন ভিতরে একটা নির্দিষ্ট কামরায় আর বাহিরে লোকজন থাকতেন। ইমাম সাহেব নামাজ শেষ করে এসে বাহিরের লোকদেরকে বিভিন্ন নসিহত করতেন। এটার ব্যাখ্যা ওই বাইবেল গ্রন্থে যারা ব্যাখ্যা করেছেন, তাওরাতে ব্যাখ্যা যারা করেছেন, এরকম একজন ঐতিহাসিক ব্যক্তির লোক, তিনি এই কথা লিখেছেন। এটা আমাদের কোরআনের ব্যাখ্যা নয়। সেখানে জাকারিয়া ইসলাম যখন ভিতরে নামাজ পড়লেন, কথা বললেন, প্রতিদিনের মতো আজকেও যখন তিনি বাইরে আসলেন, এরকম বেশ কিছু মুসল্লি তার ছিল, দাঁড়িয়েছিলেন। ওই মুসল্লিদেরকে তিনি বললেন যে আল্লাহ তাআলা তাকে এই 3 দিনে একটা আমল দিয়েছেন, সেটা হলো এই 3 দিন তিনি ইশারায় কথা বলবেন। এটা তিনি আকার ইঙ্গিতে বুঝিয়েছেন, কথা না বলে। এরপরে তিনি এই ইশারায় এই 3 দিন তিনি আল্লাহর দাসত্ব করেছেন, ইবাদত করেছেন এবং দাওয়াতি কাজ করেছেন। এখানে একটা সূক্ষ্ম বিষয় হলো যে নবীদেরকে আল্লাহ তাআলা এই প্রত্যেক মুহূর্তের জন্য দাঈর আল্লাহ বানিয়েছেন, যে আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী বানিয়েছেন। এই 3 দিন আল্লাহ তাআলা ইচ্ছা করলে জাকারিয়া আলাইহিস সালামকে বলতে পারতেন যে আপনি চুপচাপ মেহরাবে বসে থাকেন, এই মেহরাবে বসে বসে আপনি আমল করেন, বাহিরে যাওয়ার প্রয়োজন নাই, বাহিরে গেলেই কথা বলতে হবে। কিন্তু আল্লাহ এটা করেন নাই। আল্লাহ তাআলা এই যে দ্বীনের দাওয়াতি কাজ করা, মানুষকে সত্যের আহ্বান করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, দাঈয়ান ইলাল্লাহ হিসাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে, নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, একটা মুহূর্তের জন্য সেই দাওয়াতি কাজ থেকে নিজেকে মুক্ত রাখার সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা এই জাকারিয়া আলাইহিস সালামকে এই নির্দেশনা দেওয়ার মাধ্যমে জানাই দিলেন যে আপনি 3 দিন কথা বলতে পারবেন না, মুখ বন্ধ, কিন্তু দাওয়াতি কাজ বন্ধ হবে না। জনগণকে আমি আল্লাহর পথে আনার জন্য যেভাবে দাওয়াত দেওয়ার দরকার দিয়েছেন, দিবেন, কিন্তু এই 3 দিন কোনো কথা বলবেন না। ইশারা ইঙ্গিতে দাওয়াত দিয়ে তাদেরকে মসজিদমুখী করবেন, আল্লাহর দিকে নিয়ে আসবেন, ইসলামের দিকে নিয়ে আসবেন। এই কাজটা আপনার এই 3 দিন তিনি সে আমলটা করেছেন। এরপরে তার গর্ভে সন্তান আসলো, সেই সন্তান প্রসব হলো। সেই সন্তান প্রসব হওয়ার পর তাকে আল্লাহ তাআলা নবী বানালেন। নবী বানাবার পর
তার যে পরবর্তী ঘটনা হলো, সেখানে আল্লাহ তাআলা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি তোমার যে কিতাবটা আমি তোমার আগে দিয়েছিলাম মুসা আলাইহিস সালামকে, সেই কিতাবটাকে তুমি শক্ত করে ধরো। অর্থাৎ তোমার একটা বৈশিষ্ট্য ছিল, তুমি এই বনী ইসরায়েলদের নবী হবে, বনী ইসরায়েলদের সর্দার হবে, সংযমী হবে এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি তোমার কাছে থাকবে। সুতরাং এই জাতিকে নেতৃত্ব দিতে হলে তোমার মন গড়া তৈরি করা আইন বিধান দিয়ে তুমি জাতিকে নেতৃত্ব দিতে পারবে না। এই জাতির মধ্যে তুমি নেতৃত্ব দিবে কিসের মাধ্যমে? বিকুওয়াতিন, খুযুল কিতাবা বিকুওয়াতিন, এই কিতাবকে শক্ত করে ধরার মাধ্যমে। আমাদের জন্য আল্লাহ বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটা আমাদের জন্য আল্লাহর হুকুম হলো ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সূরা আল-ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহর এই বিধানটাকে, আল্লাহর এই কোরআনটাকে, আল্লাহর এই দ্বীন ইসলামটাকে, এটাকে আল্লাহ তাআলা একটা রশির সাথে উল্লেখ করেছেন। এটাকে তোমরা জড়িয়ে ধরো, সবাই মিলে একত্রিত হয়ে, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয় না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়াকে আল্লাহ তাআলা এই জাতির নেতা বানিয়ে দিয়ে এই কথা বললেন, আমি যে কিতাব দিয়েছি সেই কিতাবের আলোকে এই জাতির নেতৃত্ব দেওয়া লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এটাই বলেছেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আপনাকে যে আমি সত্য এবং হেদায়েত দিয়ে প্রেরণ করেছি, সেই সত্য দ্বীন ইসলাম এবং হেদায়েত এই আল কোরআন, এই দুইটার মাধ্যমে দুইটাকে ধরে আঁকড়িয়ে ধরে আপনি গোটা জীবন ব্যবস্থাকে পরিবর্তন করে একমাত্র কোরআনের বিধানকে আপনি এখানে প্রতিষ্ঠা করুন। এই আদেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের উপর এই আদেশ বলবৎ আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই আয়াত থেকে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সকলকে আল্লাহ তাআলা হায়াত দান করুন, আমিন।